14ই জানুয়ারি আবার একটা শুভ দিন আমাদের সামনে। মকর সংক্রান্তি, কুম্ভ মেলা, পুষ্যযোগ। এই যে কুম্ভ মেলা, এই মহাকুম্ভ মেলা 144 বছর ঘটতে চলেছে। মানে জুপিটার বা বৃহস্পতি যখন 12বার কুম্ভ পরিক্রমণ করে আসেন, তোর সময়ে তার এই যোগটিকে বলা হয় মহাকুম্ভ যোগ। এবং এই বছর এই মহাকুম্ভ মেলা কিন্তু প্রয়াগে হতে চলেছে। একই সাথে কাকতালীয়ভাবে সেই দিনই মকর সংক্রান্তি, সূর্যদেবের মকর রাশিতে প্রবেশ এবং পিতা পুত্রের মিলন। আপনারা সবাই জানেন পিতা পুত্র প্রচণ্ড অভিমানী, একজন আরেকজনের সঙ্গে রাগ করে সারা বছর বসে থাকেন। এই মকর সংক্রান্তির দিনে পিতা কিন্তু পুত্রের গৃহে যাচ্ছে এবং সেই সময় পুত্রকে আলিঙ্গন করেন উনি, পুত্রকে স্নেহ করেন, পুত্রকে নানাভাবে আশীর্বাদ করেন, সারা বছরের যত তাদের মধ্যে মনোমালিন্য ওই দিনকে দূর করেন। যার জন্য এই দিনটির একটি বিশেষ প্রভাব। যাদের জীবনে দেখুন শনির সাড়ে সাতি, ঢাইয়া বা যে কোনো রকম সমস্যা, ম্যালেফিক যেসব সমস্যা, সেগুলো কিন্তু খণ্ডন করার উপায় ভগবান নির্দিষ্ট করে দেন ওই একটি দিনে। এই যে দিনটাকে দান, ধ্যান, পুণ্যকর্ম, মিথ্যা কথা না বলা, এইসব জিনিসের জন্য নির্দিষ্ট। যতটা সম্ভব এই দিন পারবেন সাত্ত্বিক থাকবেন। আর এই দিনটাতে আপনি সারা বছরে যত রকম কষ্ট বুকে নিয়ে চলেন, এই একটা দিনে কিন্তু তার থেকে মুক্তি লাভ সম্ভব। এই দিনে আপনার প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, এবং যারা সূর্যোদয়টাকে দেখতে পান তারা অত্যন্ত ভাগ্যবান। কেন, পুণ্যতিথি কিন্তু 9:03 থেকে শুরু হয়ে যাবে। গঙ্গা স্নানের বিধি, যারা গঙ্গা স্নান করতে পারছেন না তাদের কথাটা আগে বলে নিই। গঙ্গা জলটি তুলবেন এবং ওই দিনই আপনাকে তুলতে হবে। তুলে আপনি যখন স্নান করবেন, বাথরুম থেকে বেরিয়ে এসে মাথার মধ্যে একটু ঘটি করে জল ঢেলে দেবেন। ঢেলে একটু দাঁড়িয়ে থেকে তারপরে পুছে ফেলবেন। বাথরুমে কিন্তু গঙ্গা জল প্রয়োগ করা নিষিদ্ধ। তাতে গঙ্গা স্নানের সমান পুণ্য লাভ হবে। এবং সেই জল গৃহের প্রতিটি কোণে ছিটিয়ে দেবেন, নিজের গায়ে ছেটাবেন, ব্যবসার স্থানে ছেটাবেন। সেই জলটি সংরক্ষণ করে রাখবেন। যদি সম্ভব হয় অল্প একটু একটা বোতলে রাখবেন এবং সারা বছরের গঙ্গা জল বা এমনি জলের মধ্যে কয়েক ফোঁটা মিশিয়ে নেবেন। এই হচ্ছে কন্ডিশন নাম্বার 1। এই দিনে কিছু খাদ্যাভ্যাসের দিকে কিন্তু শাস্ত্রের বর্ণনা আছে। বিশেষ করে খিচুড়ি। সব বাড়িতে চেষ্টা করবেন অন্তত চাল, ডাল, একটু মুগ কড়াই, একটু টমেটো, একটু গাজর দিয়ে পাতলা করে একটা খিচুড়ি করে অন্তত দুপুরবেলা কয়েক চামচ অন্তত গ্রহণ করার চেষ্টা করুন। যারা গরিব মানুষ তাদেরকে দান করার চেষ্টা করুন। যারা পারেন মন্দিরেও খিচুড়ি দান করতে পারেন। অতঃপর এই দিনকে যে দানের বস্তুগুলো, সেই দানের বস্তুর মধ্যে কিন্তু বেশ কয়েকটা জিনিস আছে, আপনার সাধ্য অনুসারে সেগুলো করবেন। যারা সাধু মহাত্মা তাদেরকে দেখলে আপনার সামর্থ্য মতো আপনি দেবেন, তারা যা চাইবে সেটা তাদের ব্যাপার। আপনার যা সামর্থ্য অনুযায়ী দেবেন, দূর ছাড়ছাড় করবেন না। শীত বস্ত্র দান, শীত বস্ত্র দানের মধ্যে সাদা কালো কম্বল দেখবেন পাওয়া যায়। যদি পারেন অন্তত আপনার সামর্থ্য অনুযায়ী কয়েকটি দেবেন। আর কোনো পণ্ডিত বা তাদেরকে লাল কোনো শাল উপহার দেওয়ার চেষ্টা করবেন। কেন, সূর্যদেবের রং ওই দিনকে আপনি যত ডিস্ট্রিবিউট করবেন, সূর্যদেবও খুশি হবেন, শনিদেবও আপনার প্রতি খুব প্রসন্ন হবেন। অতঃপর যে জিনিসগুলো আপনি দান করবেন সেগুলো এবার লিখে রাখুন। সাদা তিল, তার নাড়ু পাওয়া যায় দেখবেন, কালো তিল, তারও নাড়ু পাওয়া যায়। গুড়, একেবারে সেই বাজে কোয়ালিটির গুড় নেবেন না যেগুলো আপনারা বাড়িতে খান না। অনেকেই যে ভেলি গুড়গুলো মাছি টাচি বসা, দেখবেন পাটালি গুড় সুন্দর পাওয়া যায়, সেগুলো দেবেন। যেটা নিজেরা খান না সেটা দয়া করে অন্যকে দেবেন না। তো গুড় দিলেন, তিল দিলেন। অতঃপর আপনারা চাল দিতে পারেন, ডালও দিতে পারেন। তারপরে যাদের সম্ভব ঘি, তাদের পক্ষে দেওয়া সম্ভব দেবেন। কিছু নোনতা খাবার তাদেরকে দান করতে পারেন। কিছু পয়সা, কেন তারা তো এই শীতের মধ্যে সমস্ত শীত উপেক্ষা করে দেখবেন ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে আছে, কি কষ্ট, নিদারুণ কষ্ট। এবং অনেকে তাদেরকে দেখবেন পোশাক দান করে, এবং পুরানো পোশাক। দয়া করে এই ভুলটি করবেন না। আমি বহুবার দেখেছি এরকম পুরানো পোশাক দান করেছে, এবং যারা
রাস্তায় বসে এগুলো গ্রহণ করেছে তারা সব দিনের শেষে এক জায়গায় জঞ্জাল করে সেগুলো ফেলে দিয়েছে। আপনি জানেন আপনি কত বড় ক্ষতি ডেকে আনলেন? আপনার জীবনটা কিন্তু ওই জঞ্জালের স্তূপের মধ্যে পড়ে গেল। মাইন্ড ইট। যখনই কোনো গরিব মানুষকে কোনো ওই দিনটাতে দান করবেন, নতুন, না পারলে দেবেন না, কিন্তু নতুন পোশাক দান করুন। এই দিন যাদের পিতা জীবিত, পুত্রদেরকে বলি তারা পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন, আর পিতাদের বলি পুত্রকে জড়িয়ে ধরবেন, ঠিক যেমন সূর্যদেব করে। আপনাদের জীবনে দেখবেন শনি আর রবির প্রভাব ওই তিনটা থেকে কত কার্যকরী হয়ে যায়। আমাদের ভগবানের বিধি অনুযায়ী এই যে বিভিন্ন তিথিগুলো, এই তিথিগুলো কিন্তু আমাদের জীবনে অনেক রকম দোষ দুর্দশা এগুলোকে খণ্ডনের জন্যেই প্রদত্ত। অতঃপর মন্দিরে যারা কিছু দান করতে পারেন অত্যন্ত শুভ। মন্দিরে চেষ্টা করবেন একটু শিবলিঙ্গেতে মাথা ঠেকিয়ে আসতে। সূর্যদেবের সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করার পরে সেই দিনটাতে সাত্ত্বিক ভোজন অবশ্যই করবেন। কোনো রকম আমিষ জাতীয় দ্রব্য ওই দিন থেকে বর্জন করবেন, মুসুর ডাল ওই দিনে বর্জন করবেন। এইভাবে এই দিনটি পালন করুন। এই দিনটি কিন্তু আপনার জীবনে একটা আশীর্বাদ। এই দিনে চাল একটু ঘরে নিয়ে আসবেন, আর যদি পারেন একটু রূপোর টাকা, একটু চাল আর একটু রূপোর টাকা যদি একটা সাদা পুঁটলির মধ্যে বেঁধে মা লক্ষ্মীর চরণে রেখে সেটা পরের দিন আপনার লকারের মধ্যে রাখতে পারেন, অত্যন্ত কার্যকরী। এই কয়েকটা জিনিস পালন করুন, এই মকর সংক্রান্তির সমস্ত পুণ্য লাভ আপনার জীবনে আসবে। ওম নমঃ শিবায়।